কি অবস্থা সবার? আপনারা অনেকে একদম এক্সাইটেড হয়ে পার্ট টুর জন্য ওয়েট করতেছেন। সরি, একটু দেরি হয়ে গেল। বুড়া হয়ে গেছি, বয়স হচ্ছে, এর জন্য সময় লাগে সব কিছু করতে। আর একা একা সব করি তো, যার কারণে ওই একদম মানে সব সেট করা, লাইটিং টাইটিং সেট করা, ভিডিও এডিটিং, অডিও এডিটিং সব কিছু আর কি নিজে নিজে করি। ওই কারণে প্লাস হচ্ছে বাসায় আবার পেঁয়াজ কাটতে হয়, কারণ বাইরের জীবন তো অন্যরকম। ঘর পরিষ্কার করতে হয় উইকেন্ডে, তো এই সব মিলিয়ে একটু দেরি হয়ে গেল। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অনেক অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা। সো থ্যাংক ইউ। তো আজকে যেটা সবাই ওয়েট করতেছে, আমি আসলে ওয়েট করতেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা করার জন্য। তো ফার্স্ট থিং আমি দেখাবো হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে সার্চ করবেন, তারপরে ইনস্টল করে কনফিগার করবেন কীভাবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি দেখাবো যে ওই এই যেটা চ্যাট জিপিটি যেটা ডাউনলোড করবেন, যে অ্যাপ্লিকেশনটা, এটা ওয়েব বেসটা না, কিন্তু এটা একটা নতুন অ্যাপ বের হয়েছে, ওই অ্যাপটা আমি দেখাবো। তো ওই অ্যাপে ভয়েস এই কমান্ড অ্যাকসেপ্ট করে। তো ওই চ্যাট জিপিটিকে ওই ভয়েস কমান্ড দিয়ে কীভাবে প্রিপেয়ার করবেন, যে মানে আপনি যে ইংলিশ স্পিকিং ওর সাথে প্র্যাকটিস করতে চান, এইটা তো ওকে বলতে হবে, প্রথমে বুঝাইতে হবে। তো এটা আমি দেখিয়ে দিব কীভাবে করতে হয়। ফার্স্ট আমি তো বলে দিবই মুখে, প্লাস হচ্ছে যে আমি ওই ডেসক্রিপশনে দিয়েও দিব। তাতে হবে কি যে আপনি দরকার হলে কপি করে পেস্ট করে ওই বা ওটা দেখেও বলতে পারবেন, ওটা আপনাদের সুবিধা হবে। বাট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, তাতে হবে কি যে আপনার ওই মানে পুরা একদম ইনস্টলেশন থেকে শুরু করে কিভাবে কনভারসেশনে যাবেন। তারপরে ওই যে আমি বোনাস একটা জিনিস দেখাবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে যেটা ইনস্টলেশনটা খুবই সোজা এবং ছোট্ট একটা ফাইল। তো আপনাদের আইফোনই থাকুক অথবা অ্যান্ড্রয়েড, স্যামসাং, যে কোনো ফোন থাকুক, আপনারা যেটা করবেন যে অ্যান্ড্রয়েড হলে গুগল স্টোর, আর হচ্ছে ওই আইফোন হলে অ্যাপ স্টোরে যাবেন, যে ওই সার্চ আছে যে উপরে, ওই সার্চে চ্যাট জিপিটি একসাথে CHAT GPT লিখবেন, লিখে ওই কন্টিনিউ করবেন। এখন চ্যাট জিপিটির কিন্তু ওই লোগোটা দেখে কনফিউজড হবেন না। এই যে এখানে যে দেখাচ্ছি আমি, এই যে সাদার উপর কালো প্রিন্টের যেটা, এবং এই যে নিচে যে ওপেন AI লেখা, এইটা ইনস্টল করবেন। এইটা হচ্ছে একদম ওপেন এআইয়ের অরিজিনাল চ্যাট জিপিটি অ্যাপ। অন্যগুলি কিন্তু ইনস্টল করবেন না, অন্যগুলির সাথে আমার ইনস্ট্রাকশন বা কোনো কিছুই মিলবে না, এবং অন্যগুলিতে কী অপশন আছে আমি জানিও না আসলে, যে ভয়েস কমান্ড অ্যাকসেপ্ট করে নাকি বা কী করে নাকি, বা যাই হোক। তারপরে আপনারা ইনস্টল করলেন। ইনস্টল করার পরে ওই যে আপনাদের যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে তো লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট খুলবেন, এবং এটা একটা ফ্রি অ্যাকাউন্ট। ওই যে এই GPT 3.5 যেটা, ওইটা হচ্ছে ফ্রি, বাট GPT 4 যেটা, ওইটা আবার মান্থলি বোধ হয় কত €20 বা এরকম কিছু একটা নেয়। ওটা আমারও নাই, আসলে দরকার হয় না। তো এইটার খুব সিম্পল মানে ইনস্টলেশন তো করলেন। তারপরে হচ্ছে যে ওই যে লগ ইন রেজিস্ট্রেশন, খুব সিম্পল প্রসেস, স্টেপ বাই স্টেপ ওই ফলো করলেই অন স্ক্রিনে যে আসবে ইনস্ট্রাকশন, ওগুলি ফলো করলেই পারবেন। তবুও যদি আপনাদের কোনোরকম কোনো কনফিউশন থাকে, কোনোরকম কোনো কোশ্চেন হয় এই ইনস্টলেশন প্রসেসের সময়, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করতে পারি। আমি এই ইনস্টলেশন কনফিগারেশনের ডিটেল ভিডিও করলাম না, কিন্তু যদি দেখি যে আমি খুব বেশি কোশ্চেন পাচ্ছি, তাহলে হয়তো একটা কুইক ভিডিও করে ফেলবো, যাতে সবার হেল্প হয়। বাট ওইটা যদি দরকার হয় তাহলে করবো, নাহলে করবো না, কারণ যেহেতু খুব সিম্পল একটা ইনস্টলেশন। তো এই হলো। তারপর ইনস্টলেশন করার পরে আপনি যখন ঢুকবেন, প্রথমে আপনার ওই যে ওই 5-6টা ভয়েস, এরকম কয়েকটা ভয়েস আপনি পিক করতে পারবেন, যার যেমন ইচ্ছা। আমি যেটা পিক করেছি, ওই মেয়ে বা মহিলা বা ওই রোবট যাই বলেন, ওর নাম হচ্ছে স্কাই। ওই ভয়েসটা আমি পিক করার একমাত্র কারণ হচ্ছে যে ওই ভয়েসটা আমার কাছে খুব ক্লিয়ার অ্যাকসেন্ট, খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড মনে হয়। তো আপনারা যখন পিক করবেন, যখন ওই যে এই এক একটা সিলেক্ট করবেন, ওইটা একটু কিন্তু ভয়েস শুনিয়ে দেখাবে। তো ওইটা একটু মাথায় রাখেন, যে ছেলে মেয়ের ইম্পর্টেন্সের চাইতে আপনারা কোন ভয়েসটা আপনার বুঝতে সুবিধা হয়, ওইটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আপনি এই ইংলিশ প্র্যাকটিস করবেন এইটার সাথে, এই ভয়েসের সাথে, তাই না? সো ওইটা একটু মাথায় রাখেন। এইটার তারপরে তো হচ্ছে যে নেক্সট স্টেপ, আমি যেটা ওই ডিটেল আপনাদের এখন দেখাবো, কিভাবে এই চ্যাট জিপিটিকে প্রিপেয়ার করবেন, যে ও
ওকে তো চ্যাট জিপিটিকে বোঝাতে হবে যে আপনি ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য ওর সাথে কনভারসেশন করতে চান। তো এনিওয়ে চলেন আমরা এখন শুরু করি। একদম শুরুতে হচ্ছে যে ওই আপনার অ্যাপ্লিকেশনটা ওই যে ইনস্টলেশন কনফিগারেশন তো হয়ে গেল, তারপরে ওই যে হেডফোনের যে সাইনটা আছে নিচের দিকে, ওই হেডফোনের সাইনটাতে ক্লিক করলে আপনি ওই ভয়েস কমেন্ট তখন ভয়েস কনভারসেশনটা করতে পারবেন। আমি একদম নর্মালি যে আমি যেইভাবে ওই বেটার মনে করছি ওইভাবে আমি দেখাই, আপনারা ইম্প্রোভাইজ করতেই পারবেন অলওয়েজ। ক্যান আই কল ইউ টিচার সো দ্যাট উইল বি ইজিয়ার, অর ডু ইউ হ্যাভ এ নেম? Sure, you can call me teacher. No formal name needed. What do you want to learn or talk about? I'm a beginner learning English. Let's have a conversation. Please ask me questions and correct me right away every time I make a mistake, either grammatical or anything, and tell me what should be the correct way. Absolutely. Let's get started. What's your favorite hobby or activity? Well, so before we start, can you talk slowly so I can follow you properly? Of course. I'll speak more slowly. Now, what's your favorite hobby or activity? দেখেছেন আমি এই ছোট্ট একটা জিনিস বলে দিলাম যে যদি আপনার মনে হয় যে ও খুব তাড়াতাড়ি কথা বলছে, আপনি ওকে বলতে পারেন যে তুমি একটু আস্তে কথা বলো, স্লোলি কথা বলো। এটা আপনার হেল্প হবে যে ওই ফলো করতে সুবিধা হবে। তো এটা একটা ছোট্ট টিপস। I used to be a musician. I used to do music, but now I started doing podcast. So I thought I can help my community with the knowledge I have gained. Music and podcasts are awesome. When talking about your past as a musician, you can say, I used to be a musician. Now tell me, what inspired you to start a podcast? এই যে দেখেছেন ছোট্ট একটা কারেক্ট করে দিল যে আমি বলছিলাম যে কি আই ওয়াজ এ মিউজিশিয়ান না কি যেন একটা বলছিলাম, এনিওয়ে কিন্তু আমাকে কারেক্ট করে বলে দিল আই ইউজ টু বি এ মিউজিশিয়ান। সো এই ইমপ্রুভগুলি কিন্তু রাইট অ্যাওয়ে মানে এইটা একটা মানে কি বলবো যে কঠিন জিনিস, এটা একটা মানে এত হেল্পফুল হবে না আপনাদের জন্য যখন শুরু করবেন, প্রচণ্ড মজা পাবেন এবং একটা নেশার মতো এটা একটা আসলে। Can you repeat your question, please? No problem. What inspired you to start a podcast? Yeah, like I mentioned, I try to help my community, the knowledge I have gained, so I can share with the community. So that's my main target or purpose. That's a wonderful purpose. When talking about your goal, you can say, my main goal or purpose is to share the knowledge I've gained with my community. What topics do you usually cover in your podcast? কনভারসেশনের মধ্যে কিন্তু কারেক্ট করে দিচ্ছে, ঠিক কারেকশন না এটা, বাট ওই যে কীভাবে বললে বেটার হয় আর কি। আপনার শুধু মানে প্র্যাকটিস মানে স্পোকেন ইংলিশ শুধু স্পিকিংটা যে কারেক্ট করবে তাও না, মানে কোনটা বললে বেটার হয়, কোনভাবে প্রেজেন্ট করলে ওইটাও বলে দেয়। সো ইটস অসম। ক্যান ইউ রিপিট ইউর কোয়েশ্চেন প্লিজ? Certainly. What topics do you usually talk about in your podcast? So there are three things I like to talk about. First, I want to talk about career, like I try to provide career advice. Then I also try to help learning English or improving their English with the technology, because I'm not an English teacher, but I can bring technology and help them to guide like the tips or whatever they can follow to improve the English. And then the third one, it's more about immigration. I want to share my experience with them as well. That's a diverse range of topics. Great job. When discussing careers, you can say career advice. For English improvement through technology, you might mention tips to enhance English using technology. Lastly, for immigration, you can say sharing my experiences with immigration. How do you choose the specific topics for each episode? I pick the topic what I kind of experienced rather than try to make up something or like which I never experienced before. That's a genuine approach. When talking about your choice of topics, you can say, I pick topics based on my lifelong experiences, focusing on what I've personally gone through rather than making up things I haven't experienced.
It adds authenticity. এক্স্যাক্টলি মানুষের মতো এই কনভারসেশনটা হয়, তাই না? মানে অসাধারণ। এবং এইটা বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র যে ইংলিশ লার্নিংয়ের বেলায় আপনাকে হেল্প করবে তা কিন্তু না। এইটা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখতে চান, ওকে, ওর কাছ থেকে কিন্তু হেল্প নিতে পারেন। ক্যান ইউ স্পিক বাংলা? ক্যান ইউ হেল্প মি উইথ বাংলা ল্যাঙ্গুয়েজ? Yes, I can assist you with Bangla. What do you want to know or learn in Bangla? If I want to ask someone how are you, what should I say? In Bangla, to ask someone how are you, you would say Apni kemon achen? Give it a try. Anything else you'd like to learn in Bangla? Oh my God! Yeah, I'm from Bangladesh, and you're awesome. You're doing really well in Bangla. Thank you. I'm here to help. If there's anything specific about Bangla or any other topic you want to chat about, feel free to let me know. I like to practice my reading, and at the end, can you mark my reading, and also like if I can improve anywhere a specific. Absolutely. Go ahead and share the text you'd like to read, and I'll mark it for you. Afterward, I can provide feedback on areas for improvement. তো এখান থেকে আমি জাস্ট একটা প্যারা পড়বো, জাস্ট টু শো ইউ যে কিভাবে ও ফিডব্যাক দেয় অ্যান্ড কীভাবে মার্কিং করে অ্যান্ড এরিয়াজ অফ ইমপ্রুভমেন্ট কীভাবে বলে আর কি। রাইট, সো লেটস ডু ইট। আমি জাস্ট বের করে নিই, আমি ওকে পজ দিয়ে রেখেছি। ও আচ্ছা, জাস্ট এই বলি যে হাতের এই বাঁ দিকে নিচে একটা পজ বাটন পাবেন যখন এই চ্যাটিং করবেন। আপনি যদি একটু টাইম নিতে চান, যেমন আমি বইটা খুলে তারপরে রিডিং পড়ে শোনাবো, ওই সময়টা আমি পজ দিয়েছি, সো আপনারা ওরকম পজ দিতে পারবেন। When hiring, I like people who are confident but who can admit when they are wrong. For that kind of person, I don't have to look at any other credentials because they are sure of themselves but won't let their ego get in the way. That's it. Great job on your reading. Your pronunciation and fluency are quite good. Keep up the good work. Anything else you'd like to practice or discuss? No, that's it. All right. If you have more questions in the future or just want to chat, feel free to reach out. Have a great day. You have a lovely day too. Thank you. আর কি বলবো, আপনারা তো দেখলেনই এভিডেন্স যে মানে একদম একটা মানুষের সাথে যেভাবে কনভারসেশন করবেন। কিন্তু বেস্ট পার্ট হচ্ছে মানুষের সাথে কনভারসেশন করতে গেলে স্পেশালি আমরা হয় কি যে আমরা বাঙালিরা যখন ওই আমাদের বাঙালির সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন? আমি খুব সরি এভাবে বলতে হচ্ছে, কিন্তু প্রবলেম কি যে আমরা যখন ইংলিশ শেখা শুরু করি তখন ইংলিশ শেখা বাদ দিয়ে কার অ্যাকসেন্ট কেমন হয়েছে, কার অ্যাকসেন্ট নিয়ে কারে পচাবে, এইসব চলতে থাকে। তো অ্যাকসেন্ট নিয়ে কেন না, এই যে আমি যেমন দেশের বাইরে আমি অনেক বছর আছি, কিন্তু অ্যাকসেন্টটা ডাজন্ট ম্যাটার। আপনি যতক্ষণ পর্যন্ত কমিউনিকেশন করতে পারবেন, যদি ভুল ইংলিশও বলেন, মানে শুদ্ধ বলার তো আস্তে আস্তে ইমপ্রুভ তো হবেই, কিন্তু আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কীভাবে কনভারসেশনটা করবেন এবং ওই কনভারসেশনটা যাতে ফ্রিকোয়েন্ট হয় ওইটাকে টার্গেট করা। অ্যাকসেন্ট কিন্তু একদম লাস্ট অপশন। আপনি যখন দেখলেন যে হ্যাঁ আপনার ইংলিশ মোটামুটি আয়ত্তে চলে আসছে, ইংলিশ স্পিকিং মানে মোটামুটি কনভারসেশন করতে পারেন, তখন অ্যাকসেন্ট নিয়ে ওয়ারিড হন। বাট ইভেন ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। যেমন এই যে ইন্ডিয়ানদের কথা ধরেন, চাইনিজদের কথা ধরেন, দে ডোন্ট কেয়ার মানে কার উচ্চারণ কেমন হলো। আপনি তো আর আমেরিকান না রে ভাই, আমরা তো আর আমেরিকান না রে ভাই যে আমাদের উচ্চারণ আমেরিকানদের মতোই হতে হবে। আমরা বাঙালিদের মতো ইংলিশ বলবো, সোজা কথা। কিন্তু উইল ট্রাই আওয়ার বেস্ট যে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড অ্যাকসেন্ট যাতে হয়। কিন্তু এর মানে এই না যে কার অ্যাকসেন্ট নিয়ে কারে পচাপচি করবো। তো এগুলি আমাদের খুব খারাপ, এগুলি আসলে দূর করতে হবে। সো অ্যাকসেন্ট ভুলে যান টোটালি, ডোন্ট ওয়ারি। মানে কেউ বদারই করে না অ্যাকসেন্ট নিয়ে, ওই বাঙালিরাই করে খালি। শুধু এখন টার্গেট করবেন কীভাবে ইমপ্রুভ করবেন, কীভাবে কারেক্ট করবেন আপনার, দ্যাটস ইট, ঠিক আছে? এবং কারেকশন যদি নাও পারেন, আপনার ওই যে মনের ভাব প্রকাশ করাটা, আপনার কমিউনিকেশন করাটা ভেরি 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 ইম্পর্টেন্ট, রাদার দেন আপনি
কোন উচ্চারণে, ব্রিটিশ বললেন না আমেরিকান বললেন নাকি ক্যানাডিয়ান বললেন, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? সো এগুলি নিয়ে একদমই চিন্তা করবেন না। আর হোপফুলি এই পুরা ভিডিওটা আপনাদেরকে হেল্প করেছে। আর আমার এই হেল্প করলে প্লিজ 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 আপনারা কমেন্ট করেন আমাকে, আমি জানি, কিন্তু আবার একটু কষ্ট করে করবেন। আপনাদের একটু কষ্ট করে ছোট্ট একটা ওই যে হার্ট সাইন বা যাই দেন, নাইস দেন বা যাই দেন, একটা থামস আপ দেন, এতটুকু যে আমার কতটা মোটিভেট করে এবং আমার নেক্সট ভিডিও করার ওই তখন মোটিভেশনটা পেয়ে যাই আমি। হ্যাঁ, এবং আমি কিন্তু আরও দেরি করতাম পার্ট 2টা, কিন্তু আপনারা অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এত ইন্টারেস্ট দেখিয়েছেন, এর জন্য আমি আর পারলাম না যে আজকেই আমি করে ফেললাম, এবং জাস্ট আপনাদের হেল্পের জন্য। সো এই আর কি, ভালো থাকবেন সবাই। আমি যদি একটুও আপনাদের হেল্প করতে পারি প্লিজ কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলি শেয়ার করেন যাতে বেশি লোকজন জানে, হ্যাঁ, বেশি লোকজন আমার ভিডিওতে উপকৃত হয়। আমার সাবস্ক্রাইবার বাড়ার চাইতে লোকজন কতটা উপকার পেলো ওইটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। তারপর অনেকেই যে লিখেছেন যে আমার সাবস্ক্রাইবার কম কিন্তু ভিডিও কোয়ালিটি নাকি অনেক ভালো, অনেক ধন্যবাদ আপনাদের, একদম একদম মানে থ্যাংক ইউ ফ্রম মাই হার্ট যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে মোটিভেট করেন। তো এই আর কি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওগুলি, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট ভাইজান ও বোনেরা।